আরাম হয়ে গেছে, বেশিক্ষণ আরাম করলে হবে না, বাড়িতে যাই আরাম করব। মাথায় উঠাই দে আমার, তারপরে চলে যাবি। আমরা তো ঘাস কাটবো, আমরা তো ঘাস। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। নতুন দিনে নতুন সকালে। দেখো এখন চলে যাচ্ছি জমির দিকে। এখন বাজে কটা যে বাজে আমি নিজেও জানি না। 8:30, 8:30টার দিকে যাচ্ছি জমির দিকে আজকে সকালে। আর 8:30টার দিকে যাচ্ছি জমিতে, ডিউটিতে, নিজের ডিউটিতে। ঘাস কাটতে লাগবে বস্তা, তারপরে ডিউটি খতম হবে। আর দেখো ওয়েদার সাই লেভেলের রোদ্রু, মাথা খারাপ করে দেওয়া একদম, দেখে বুঝতেই পারছো। কি করে তোকে বলবো? কি বানাইছি এটা? এটা এটা কি হয় রে? কি মানুষ? খেয়াল। আর তার বোনো চলে যাচ্ছি এখন মাঠের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে একদম মাঠে কাজ কাম করি, তারপর জমিতে আসেও এখন টেনশন। বলছি কোন দিকে যাব, কোন দিকে ঘাস পাবো না পাবো এখন, কারণ এখন জমিতে বেশিরভাগ বিষ দিয়ে দিচ্ছে জমিতে। তার জন্য কোন দিকে গেলে ভালো হবে না হবে, জমিতে আসেও টেনশন দেখা দিচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। তো এসব কথা ছাড়ো। আর বড় বড় নদী অনেক আছে আমাদের জমিতে যাতে যাতে। আজকে যাচ্ছি পাতিয়ারের দিকে, দেখা যাক পাতিয়ারের দিকে যদি ঘাস পাওয়া যায়। পাতিয়ারের পিছন দিকে যাব, তোমাদেরকে ভিডিওতে বললাম পাতিয়ারের পিছন দিকেই যাব আজকে। দেখা যাক ওদিকে যদি ঘাস পাওয়া যায় তো খুবই ভালো, আর যদি না পাওয়া যায় তো কিছু করার নাই। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো ভিডিও আমার, তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। গ্রামের মধ্যে ভিডিও করতে লজ্জা লাগে, তার জন্য জমিতে বেশিরভাগ ভিডিও করি। আর এখানে সার টার আনে রাখে দিচ্ছি, দেখো। আরে জ্বালা লঙ্কা, মুড়ি, সার, বিধানদের হয় বোধ হয় কিছু এই ধরনের। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে আসলেই গ্রামের কাজ থাকে, কি গ্রামে যদি থাকি তো বাড়ির কাজ থাকে। ছাগল গরু দেখা মাথা খারাপ করে দেয়। ডেলি ঘাস কাটো, জল খিলাও, ছাগলের জন্য ঘাস কাটো, আবার ঘাস দাও, বাড়ির সংসারের কাছে এসবই থাকে। তো চলো কিছু না মনে করে এনজয় করতে থাকো। আর দেখো কত সুন্দর লাগছে রোদ্রের সময় দেখতে সেই লেভেলে লাগছে। আর কালকে লাইটটা ওই মতন মানে হয়েছিল, কারণ মাইকটা মিউটে দেওয়া পড়ে গেছিলো, সেই জন্য কালকে লাইভটাতে মানে আওয়াজ আসেনি কিছুটা। তো কিছু মাইন্ডে নিবে না, আর এনজয় করতে থাকো ভিডিওগুলা, ভালো লাগবে অবশ্যই। ছাত্রী ম্যান মাঠের মধ্যে সবাই মানে কি বিষ স্প্রের জন্য হতে লাগাচ্ছে এখানটাতে। আর এখন ফের রিটার্ন বলছে চ উঠাই দে, এটা উঠাই দে। বিষ সারগুলা যেগুলা দেখালাম তোমাদেরকে ওখানে মাস্তালে, ওখানে ওগুলাকে বলছে মাথায় উঠাই দে আমার, তারপরে চলে যাবি। আমরা তো ঘাস কাটবো, আমরা তো ঘাস কাটবো। তো চলো দেখাচ্ছি তোমাদের সাথে এনজয় করতে করতে, গানের সুরে সুরে। ফাইনালি বন্ধুরা ঘাস কাটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে দিয়ে চলে আসছি বাড়ির দিকে, চলে যাচ্ছি। আর এখন বাজে 10টার দিকে কাটা হয়ে গেল। আসেছি 8:30টার দিকে, আর ঘুরতে ঘাড়তে 9টা, 1 ঘন্টায় কাটা কমপ্লিট। 1 বস্তা ঘাস। আর বড় বড় নদী পার হয়ে এখন যেতে লাগছে জঙ্গলের ভিতর দিয়ে।
দেখো আলে কত জঙ্গল, এরকম যাতে লাগছে আর ঘাস পাওয়া যায় না, খুঁজে খুঁজে ঘাস কাটতে লাগছে বন্ধুরা। তো চলো এনজয় করতে থাকো। মাসালে এখানটায় কিছুটা রেস্ট নেবো, একটু আরাম করে দিয়ে চলে যাবো সরাসরি গ্রামে। দেখো এরকম নদীগুলোকে পার করতে লাগছে, নদী এটাই আমাদের নদী, আশপাশে নদী নাই, অনেক দূরে নদী আছে, সেই জন্য আরাম করে নিয়ে একটু মাসাল ঘরে। ফাইনালি বন্ধুরা এক বস্তা ঘাস কাটার পর এখন একটু ছিয়াতে আসতে পারলাম, নাইলে রোদে রোদে অতক্ষণ ধরে এক বস্তা ফুল ঘাস। এক বস্তা ঘাস কাটার পর এখন রেস আরাম। আর এখানে সারটা আরগুলো উঠাই দিয়েছিলাম, আর ওটা চলে গেছে দাদা ওই দিকে চলে গেছে, দাদি ঘরের ওই দিকে সার ছিটাতে জমি দেখতে চলে গেছে। আর দেখো রৌদ্র কত দিচ্ছে, সেই লেভেলের মাথা খারাপ রৌদ্র দিচ্ছে একদম। আর এইরকম ছোট ছোট এরকম বড় বড় নদী পার হতে লাগে বন্ধুরা, ওটাই আমাদের নদী। কারণ আশপাশে নদী নাই, নদী আছে এখান থেকে মোটামুটি যেতে লাগবে 30-35 কিলোমিটার দূরে, তবেই আমাদের একটা নদী পাওয়া যাবে, ছোট্ট নদী, তাহলে 30-35 কিলোমিটার দূরে আছে নদী। সেই জন্য আমাদের আশপাশে কোনো নদী নেই বললেই চলে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওগুলো, আমার অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। তো এখানে আরাম করব না, চলো আরাম হয়ে গেছে, বেশিক্ষণ আরাম করলে হবে না, বাড়িতে যাই আরাম করব গ্রামে। তো চলো সরাসরি দেখা হচ্ছে গ্রামে তোমাদের সাথে। চলো বুলেট গাড়িকে এখানটাতে ছাড়ে দিয়ে এখন চলে যেতে লাগবে আমাদেরকে নিজের বাড়ির উদ্দেশ্যে। বুলেট গাড়ি এখানটাতে শেষ, মানে বুলেট গাড়ির রাস্তা শেষ, এখন চলে যাব বস্তা নিয়ে ঘাসের বাড়িতে। দেখা হচ্ছে বন্ধুরা একদম সরাসরি বাড়িতে তোমাদের সাথে। ফাইনালি চলে আসছি বাড়িতে, ঘাস টাস কাটে একদম দেখতে পাচ্ছ, একদম চলে আসছি। ছাগলগুলোকে দিয়ে দিলাম একটু ঘাস, আর গরুটাকে দিয়েছিলাম আগের ঘাসগুলা খাইয়ে দেয়, ফের টাকাচ্ছে শুধু। আর এই বাছুরটা তো ঘাসের উপর বসে আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।